সো গাইস তো গাইস তাহলে কি আমির খান আর বিগ বাজেট বা ধরো মিড বাজেট মুভিস বানাবে না? না, আমি বলছি এর পিছনে একটা কারণ আছে, ঠিক আছে? তো এই যেমনটাকে আমরা জানি যে লাপাতা লেডিস এই মুভিটা কিন্তু আমির খান বা তার এক্স ওয়াইফ কিরণ রাও প্রডিউস করলো, ঠিক আছে? আর এই মুভিটা কিন্তু নেক্সট লেভেল অ্যাপ্রিসিয়েশন বা ধরো ফিডব্যাক কিন্তু পাচ্ছে, ইতিমধ্যেই পাচ্ছে অডিয়েন্সের থেকে, রিভিউয়ার্সদের থেকে, ক্রিটিক্সদের থেকে ভালো ফিডব্যাক পাচ্ছে, ঠিক আছে? বাকি এই মুভিটা কিন্তু কিরণ রাওই ডিরেক্ট করেছে, ভালো। তো গাইস এই মুভিটারই একটা প্রমোশনাল ইভেন্ট লাইক একটা লাইভ সেশন আমির খানরা করেছিল, ঠিক আছে? তো সেখানে আমির খানকে তার ফ্যান্সরা অনেক কোয়েশ্চেন্স করেছে, সে আনসারও করেছে। বাট গাইস তারই মধ্যে একটা ফ্যান তাকে একটা একটা বেশ জটিল প্রশ্ন ছুড়ে দিয়েছে। তো সে ফ্যানটা কিন্তু তাকে বলেছে, তাকে আস্ক করেছে যে ভাই শাহরুখের মতো পাঠান মুভি কেন তুমি বানাচ্ছ না? শাহরুখ যেমন পাঠান বানাচ্ছে তুমিও পাঠানের মতো মুভি কেন বানাচ্ছ না? পাঠানের মতো মুভি বানাও। তো তাকে বলেছে ভাই তুমি পাঠানের মতো মুভি বানাও, ঠিক আছে? তো এবারে আমির খান কিন্তু আনসারটা ঠিক এইভাবে দিয়েছে যে ঠিক আছে, এসআরকে তো বানাচ্ছে, এসআরকে তো ভালোই বানাচ্ছে পাঠান, বানাক না। এসআরকে পাঠান দেখো, আমি লাপাতা লেডিস বানাচ্ছি, তুমি তুমি আমার লাপাতা লেডিসও দেখো। এসআরকে তো ভালোই বানাচ্ছে, আমি যেটা বানাচ্ছি সেটা দেখো। তো এখানে কিন্তু আমির খান একটা মোটামুটি একটা পরিষ্কার ইঙ্গিত দিয়ে দিয়েছে, ঠিক আছে? যে ভাই সে কিন্তু এই রিসেন্ট টাইমে দাঁড়িয়ে আর কোনো বিগ বাজেট বা মিড বাজেট বা গ্র্যান্ড স্কেলের মুভি কিন্তু সে বানাতে ইচ্ছুক না, বা সে বানাবে না, ঠিক আছে? বা সেই ধরনের মুভিতে সে হয়তো অ্যাক্টও করবে না, সেটা কিন্তু সে পরিষ্কার ইঙ্গিত করে দিয়েছে, ঠিক আছে? যতটা আমার মনে হয়। বাকি গাইস দেখো, এটা যদি এই ডিসিশনটা যদি সে নিয়ে থাকে, আমার মতে বলে ঠিক, সে ঠিক ডিসিশন নিয়েছে। কারণ ভাই যে লেভেলে তার যে হাইপড মুভিগুলো যে লেভেলে পিটলো, ঠিক আছে, প্রিভিয়াস মুভিগুলো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমির খানের এই মুহূর্তে দাঁড়িয়ে এই লো বাজেট বা ধরো এই কন্টেন্ট ওরিয়েন্টেড মুভিসই প্রডিউস করা বা অ্যাক্ট করা উচিত। আমি বলবো সে ঠিকই করছে। এবার যখন সে এই ধরনের লো বাজেট বা কন্টেন্ট ওরিয়েন্টেড মুভিস করে করে যখন একটা সাকসেস পাবে, একটা বিজনেস পাবে, ঠিক আছে, তখন কিন্তু তার নিজেরও একটা কনফিডেন্স আসবে যে ভাই হ্যাঁ ঠিক আছে, এবার আমি একটা জুয়া খেলতেই পারি, এবার আমি একটা গ্র্যান্ড স্কেল বা বিগ বাজেট বা মিড বাজেটের মুভি করতেই পারি বা প্রডিউস করতে পারি। তো আই থিঙ্ক তারও সেই কনফিডেন্সটার অভাব আছে ইতিমধ্যে, ঠিক আছে? এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তারও এই কনফিডেন্সের অভাব আছে। তো এই কনফিডেন্সটা কিন্তু বিল্ড করতে গেলে তাকে তার এই ধরনের মুভিগুলো, যেমন ধরো কন্টেন্ট ওরিয়েন্টেড মুভিগুলো, এগুলোকে ওয়ার্ক করাতে হবে। তখন কিন্তু সে গিয়ে দাঁড়িয়ে সে আবারও সেই পুরনো কনফিডেন্সে ফিরতে পারবে। তো আই থিঙ্ক সে রিসেন্ট টাইমে তো আর কোনো এখন গ্র্যান্ড স্কেলের মুভি করবে না, লাইক যেমনটাকে আমরা শুনতেও পাচ্ছি বা আপডেট পাচ্ছি যে তারে জমি পর এই যে একটা মুভি সে করেছিল, এবার কিন্তু সে সিতারে জমি পর এই মুভিটা করতে চলেছে, ঠিক আছে? তেমনটাই কিন্তু একটা আপডেট আসছে। তো এই মুভিটা কিন্তু ওই কাইন্ড অফ সেম প্লটের ওপরে এই মুভি, ঠিক আছে? বাট এটা কিন্তু একটু আরও ওয়াইডলিভাবে এই মুভিটাকে বানানো হবে, ঠিক আছে? ওই পার্সপেক্টিভটাকে তারা ওয়াইডলি এক্সপ্লোর করবে। বাকি লেটস সি কী করে তারা। ভাইয়া এই হচ্ছে আপডেট। সে কিন্তু রিসেন্ট টাইমে আর কোনো বিগ বাজেট বা মিড বাজেট বা গ্র্যান্ড স্কেলের মুভি মোটেও করতে চাইছে না। বাট গাইস সে করবে তো অবশ্যই। ভাই আমির খান হার মেনে যাবে না, ঠিক আছে ভাই? জেদ তো ভাই তার মধ্যে আছে। তো সে দেখি সে কীভাবে আবারও কাম ব্যাক করে। বাকি ইঙ্গিত কিন্তু এটাই সে দিয়েছে। আমার তো মনে হচ্ছে ভাই সে এটাই ইঙ্গিত করার চেষ্টা করেছে, ঠিক আছে? বাকি তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে যাবে। মানে তোমাদের কী মনে হয়, মানে আমির খান কি এটা ঠিক করছে? অবশ্যই কমেন্ট করবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।